আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রেড ভেলভেট কেকের রেসিপি শেয়ার করব। একদম সুপার স্পঞ্জ রেড ভেলভেট কেক। মিক্সিং বোলের মধ্যে একটা চালনি নিয়েছি, আর এখন হচ্ছে যেহেতু আমি 3 পাউন্ডের কেক বেস রেডি করব, তার জন্য হচ্ছে এখানে 1 কাপ প্লাস হচ্ছে আরও হাফ কাপ ময়দা দিছি। তার সাথে হচ্ছে 1.5 চা চামচ হচ্ছে বেকিং পাউডার দিছি ফস্টার ক্লার্কসের, আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিছি হচ্ছে 1.5 টেবিল চামচ। তার সাথে হচ্ছে কোকো পাউডার দিয়েছি হচ্ছে 1.5 চা চামচ, আর কোকো পাউডারটা ছিল হচ্ছে মালয়েশিয়ান ব্র্যান্ডের। তো এখন হচ্ছে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নেব। তো এটাকে আমি 4-5 বার হচ্ছে চেলে নেব। এটাকে একটা সাইডে রেখে দিছি। এখন হচ্ছে কেকের জন্য হচ্ছে বাটার মিল্ক রেডি করব। তার জন্য হচ্ছে 1/4 কাপ লিকুইড মিল্ক নিছি, আর তার সাথে 1/4 কাপ রান্নার রেগুলার তেল, আর হচ্ছে 1.5 চা চামচ রেডম্যান ব্র্যান্ডের স্ট্রবেরি রেড কালার দিছি। আর তার সাথে হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে ভিনেগার দিয়ে একটা মিশ্রণ বানায় একটা সাইডে রেখে দিছি। আর এখন হচ্ছে 6টা ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করে নিছি। তো এখন এই ডিমের সাদা অংশটাকে একটা ফোমি টেক্সচার করতে হবে। তার জন্য হচ্ছে আমি বিটারের লো স্পিডে একটু বিট করে একটু ফেনা ফেনা সৃষ্টি করে নেব, যাতে করে হালকা একটু বাবল ক্রিয়েট হয়। তো এরপর হচ্ছে এখানে হালকা একটু বাবল হয়ে গেলে তারপর এখানে চিনি অ্যাড করব। যেহেতু ময়দা দিছি হচ্ছে 1.5 কাপ পরিমাণ, তো চিনিটাও সম পরিমাণ যাবে। তো মিষ্টিটা হচ্ছে কেউ চাইলে কম বেশি করে নিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী। তো চিনিটা সম্পূর্ণ চিনি একবারে দিব না, চিনিটা আমি হচ্ছে হাফ কাপ করে করে 3 বার দিব, আর বিট করতে থাকবো বিটারের মিডিয়াম স্পিডে। তো বিটারের মিডিয়াম স্পিডে বিট করতে করতে এক পর্যায়ে হচ্ছে চিনিটা গলে যাবে। আর চিনিটা আমি এখানে আস্ত দানার চিনি নিছি। তো এখানে হচ্ছে বিট করতে করতে একটা পর্যায়ে হচ্ছে ডিমের ম্যারাংটা এইভাবে হবে, যাতে করে বিটারের হুক দিয়ে কোনো অক্ষর লিখলে সেটা দেবে না যায়। তো এখানে আমি ভেবেছিলাম হয়ে গেছে, তো তার জন্য একটু চেক করে নিছিলাম, তো হয় নাই। তো আবার হচ্ছে কয়েক সেকেন্ড বিট করে নেব। তো তারপর হচ্ছে আমি যেরকম টেক্সচার চাচ্ছিলাম, তো সেরকম টেক্সচার চলে আসলে হচ্ছে বিটার দিয়ে বিট করা অফ করে দেব। আর এখানে হচ্ছে কোনোভাবে ওভার বিট করা যাবে না, কারণ হচ্ছে ওভার বিট করলে হচ্ছে ডিমের ফোমটা বসে যাবে, আর ডিমের ফোম বসে গেলে কখনোই হচ্ছে স্পঞ্জ কেক স্পঞ্জি ভাবটা থাকে না। তো এখন হচ্ছে আমি ডিমের কুসুমগুলো অ্যাড করব। আর ডিমের কুসুম অ্যাড করার পর হচ্ছে লো স্পিডে কয়েক সেকেন্ড বিট করব, মানে হচ্ছে যেখান থেকে শুরু করব বিট করা আবার ওইখানে গিয়ে থেমে যাব। তো এই তো আমার বিট করা হয়ে গেছে। এখন হচ্ছে বিটারটা অফ করে বিটারের হুকগুলো তুলে নেব। তো এখন হচ্ছে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি দিয়ে মিশিয়ে নেব ডিমের ফোমের সাথে। আর এই শুকনো উপকরণও কিন্তু একবারে মেশানো যাবে না। তো এই উপকরণগুলোকে হচ্ছে আমি 3টা ধাপে ধাপে দিয়ে তারপর হচ্ছে মেশাবো। আর এখানে কখনোই হচ্ছে এলোমেলোভাবে বা উল্টাপাল্টাভাবে তাড়াহুড়া করে মেশানো যাবে না, একদম হোল্ডিং মেথডে ধীরে ধীরে মেশাতে হবে। আর আগে থেকে যে আমি বাটার মিল্কটা রেডি করে রাখছিলাম, তো ওইটার থেকে কিছুটা করে একটু একটু করে দেব, আর হচ্ছে ব্যাটারটা মিশিয়ে নেব। তো প্রথম ধাপে আমি সব কিছু দেওয়ার পর হচ্ছে খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নেব। তো এখানেও হচ্ছে কোকো পাউডার দেওয়া যেহেতু, তো তার জন্য হচ্ছে একটু সাবধানতার সাথে মেশাতে হবে, কারণ কোকো পাউডার খুব সহজে মানে মেশানো যায় না। তো এখানে হচ্ছে ভিডিওটা যেহেতু অনেক বেশি বড় হয়ে যায়, তার জন্য হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড করা আছে। তো এখানে আমি খুব সময় নিয়ে হচ্ছে ধীরে সুস্থে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। আর যখন কিনা আমি মেশানো শুরু করছিলাম, ঠিক ওই পর্যায়ে হচ্ছে আমি চুলার হচ্ছে একটা বোল দিয়ে দিছি, মানে ফ্রি হিট করার জন্য, তো 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে হচ্ছে আমার এই ব্যাটারটা রেডি করা হয়ে যাবে। তো আমি হচ্ছে সবগুলো উপকরণে হচ্ছে দিতেছি আর হচ্ছে মিশাইতেছি। তো এভাবে হচ্ছে হোল্ডিং মেথডে মেশানো হয় এই স্পঞ্জ কেকগুলো। তো এই ব্যাটারটা হচ্ছে একদম মানে স্মুথ একটা ব্যাটার হবে, একদম ভারীও না আবার হচ্ছে একদম পাতলাও না। তো আমি হচ্ছে সবগুলো উপকরণ 3টা ধাপে দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই তো ব্যাটারের কনসিস্টেন্সিটা এই তো এরকম হবে। উপর থেকে নিচে ফেলার সময় হচ্ছে একটা ভাঁজ ভাঁজ হয়ে পড়বে।
তো এখানে আমি হচ্ছে 12 ইঞ্চি একটা রাউন্ড মোল্ড নিয়েছি, আর মোল্ডের মধ্যে একটু অয়েল ব্রাশ করে একটা পেপার দিয়ে নিছি। এখন হচ্ছে ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিতেছি। তো তারপর হচ্ছে আমি একটু একটা কাঠি দিয়ে হচ্ছে এই করে নেব, মানে ঘুরিয়ে নেব, যাতে করে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে আসে, আর হালকা করে একটু ট্যাপ ট্যাপ করে ঝাঁকিয়ে নেব। তো এখন হচ্ছে তো আমি চুলার মধ্যে কেকটা বেক করতে দেব 40 থেকে 50 মিনিটের জন্য, যেহেতু এটা অনেক বড় একটা কেক, 3 পাউন্ডের মতো হবে। তো এটা হচ্ছে 40 থেকে 50 মিনিটের মধ্যে বেক করা হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ কেকটা অলরেডি বেক করা হয়ে গেছে। তো এখন হচ্ছে একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি, একদম কাঠিটা ক্লিন স্মুথ আসছে। আর হচ্ছে উপর থেকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, কোনো রকম কোনো স্যাঁতস্যাঁতে ভাব নেই। আর মানে রেড ভেলভেট কেক কখনো কিন্তু একদম টকটকে লাল হয় না, এটা একটু মেরুন কালারের মধ্যে হয়। তো কেকটা মাশাআল্লাহ অনেকটা স্পঞ্জি হয়েছে, আর হচ্ছে অনেক সফট। তো আমি এখন কেকটা হচ্ছে মোল্ড আউট করে নেব, তার জন্য সাইড দিয়ে একটা নাইফ দিয়ে হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে মোল্ড উল্টো করে একটু ঝাঁকিয়ে নেব, এতে করে হচ্ছে কেকটা টিমোল্ড করা সহজ হয়। আর গরম কেক কিন্তু কখনোই টিমোল্ড করা যায় না, কেকটা রুমে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নেওয়ার পর হচ্ছে টিমোল্ড করতে হয়। আর এখন হচ্ছে আমি কেকটা ঠান্ডা হয়ে গেছে, তারপর হচ্ছে কেকটা কাট করে নেব। আর কেকটা আমি ডেকোরেশনের জন্য হচ্ছে উপর থেকে একটা লেয়ার পাতলা করে কেটে নিচ্ছি। তো এটা পরবর্তীতে হচ্ছে ডেকোরেশনের সময় ব্যবহার করব, মানে কেকের ক্রাম্বসগুলো। আর আমি সম্পূর্ণ কেকটাকে 2টা স্লাইস করে কেটে নিচ্ছি, আর কেকটা একদম স্পঞ্জ